সৃষ্টির সূচনা পানি থেকে। এ সম্পর্কে জগতের বিভিন্ন ধর্ম কি বলে? গোটা পৃথিবী আমরা ঘুরে আসব, বিভিন্ন ধর্ম সম্বন্ধে কি বলে সেটা। চলো শুরু করি। 1 নম্বরে, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, যখন তার আরশ ছিল পানির উপর। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। অর্থাৎ সৃষ্টির আগে আল্লাহ পাক পানির উপরে অবস্থান করতেছিলেন। আচ্ছা, পানি থেকে পরে তিনি কি করলেন? অল আরদা বাদা জালিকা দাহাহা। অল আরদা বাদা জালিকা দাহাহা এর অর্থ হচ্ছে, অতঃপর পৃথিবী বিস্তৃত করেন ডিমের মতো। ঠিক আছে। সনাতন ধর্মে ওই একই, বা সনাতন বা হিন্দু ধর্মে একই কথা বলা আছে। ঈশ্বর চিন্তা করলেন, আমি এক থেকে একাধিক হব, আমি আমাকে প্রকাশিত করব, আমি বহু হব। তখন তিনি পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে সেই পানি দিয়ে তিনি আবার একটা ব্রহ্ম অণ্ড তৈরি করলেন। ব্রহ্মাণ্ড। এই ব্রহ্ম অণ্ড, অণ্ড মানে কি জানেন? আন্ডা। আন্ডা মানে ডিম, আন্ডা মানে ডিম, বয়জা মানে ডিম, এগ মানে ডিম, ডিম মানে তো ডিমই। তো সেই ডিম তৈরি করলেন। তাহলে ডিম শব্দটা ইসলাম ধর্মে আছে, ডিম শব্দটা সনাতন ধর্মেও আছে। মজার বিষয় না? তো এটাকে বলা হয় হিরণ্যগর্ভ, মানে অতিকায় এক ডিম। হিরণ্যগর্ভ অর্থাৎ ব্রহ্মগর্ভ। ব্রহ্মগর্ভ তৈরি হলো। বেদান্ত বিশ্লেষণ পৃথিবীর সৃষ্টির মূল এই গর্ভ থেকেই, অর্থাৎ ডিম থেকেই। এটা আছে সনাতন ধর্মের বেদে। সৃষ্টিকর্তা প্রথমে পানি তৈরি করলেন, পানিটাকে তৈরি করে ডিম তৈরি করলেন। হ্যাঁ, ডিম এখনো সেই ডিম থেকেই সৃষ্টি হয়। এখনো পৃথিবীতে যত মাছ আছে তারাও ডিম দিয়ে সৃষ্টি করে, পৃথিবীতে যত গাছ আছে তারাও ডিম পাড়ে, অর্থাৎ ফলগুলো তাদের ডিমেরই মতো। আর পৃথিবীতে যত কীট পতঙ্গ, উল্লা ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং আছে তাদেরও ডিম। মাকড়সার পিঠে দেখবেন যে শত শত ডিম। ব্যাঙে ডিম পাড়ে ছড়া ধরে একসাথে, দেখবেন চাক্কা করে রাখছে। তারপরে আপনার পিঁপড়েও ডিম পাড়ে, মশাও ডিম পাড়ে, মাছিও ডিম পাড়ে, তাই না? চড়ুইতেও ডিম পাড়ে, কবুতরও ডিম পাড়ে। এই ডিমের যে সূচনা, সেই সৃষ্টির সূচনা সৃষ্টিকর্তা যেভাবে করেছিলেন সেই কথাই পৃথিবী বিনোদন বলে। তাহলে এখানে আমরা দেখলাম যে বেদান্ত বিশ্লেষণ পৃথিবীর সৃষ্টির মূলে এই গর্ভ থেকেই, অর্থাৎ এই অণ্ড থেকে বা ডিম থেকেই সৃষ্টির সূচনা। সেই সূচনা অদ্যবধি চলছে। মানুষেরও ডিম আছে, জানেন তো? মাদের পেটে লক্ষ লক্ষ ডিম থাকে। ডিম প্রতি 28 দিন পর পর এক একটা ডিম্বথলি থেকে জরায়ুতে আসে। সেই ডিম্ব যদি নিষিক্ত হয় পুরুষের মাধ্যমে, তাহলে সেটা জাইগোট ভ্রূণ বা বাচ্চা তৈরি হয়। তা না হলে সেটা ফেটে গিয়ে রক্তের সাথে বের হয়ে যায়। এটাকে মাসিক বলে বা মেনস্ট্রুয়েশন বলে। একই বিধান এখনও চলছে। অর্থাৎ সৃষ্টি সম্পর্কে জানতে হলে আপনাকে ডিম সম্পর্কে জানতে হবে। ডিম, এই ডিম থেকেই সৃষ্টির সূচনা হয়েছিল। এখনও সেই সিস্টেম, এর ব্যতিক্রম কিছু হয় নাই। আচ্ছা, মূল কথা আসি। মা ফাতেমা বলল, হে আল্লাহ, সৃষ্টির পূর্বে তুমি যখন পানির উপরে ভাসতেছিলে, আমি ছিলাম ডিমের আবরু, পর্দা বা খোলস। সাংঘাতিক ব্যাপার, তাই না? এটা তাহলে ডিম বাগায় তিনি ভাসতেছিলেন।
এবার আসেন আমরা চলে যাব বাইবেলে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে সেখানে বলা হয়েছে যে ঈশ্বর পানির উপরে আত্মারূপে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল মাত্র, তারপরে তিনি বললেন যে আলোকিত হও, আলোকিত হলো। তারপরে পানি থেকে মাটি গজিয়ে উঠুক, মাটি গজিয়ে উঠল। সেখানে বিভিন্ন ধরনের বৃক্ষ দেখা দেখ, এবং বৃক্ষে জোড়ায় জোড়ায়, তাই না, বৃক্ষের মধ্যে নারী পুরুষ আছে কিন্তু প্রত্যেকে জোড়া হোক। তারপর পাখি দেখা দেখ, জীবজন্তু দেখা দেখ। এভাবে 6 দিনে যখন তার সৃষ্টিকার্য শেষ হয়ে গেল, অথবা 5 দিনের সৃষ্টিকার্য শেষ হয়ে গেল, শেষের দিনে তিনি মাটির ধুলা দিয়ে আদম এবং হাওয়াকে সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার মতো করে, তিনি তার মতো করে এই ধুলা দিয়ে মানুষ তৈরি করলেন। এটা আছে আপনার বাইবেলের একদম প্রথম পেজে। বাইবেলের ভূমিকায় খুলবেন আর পেয়ে যাবেন ওল্ড টেস্টামেন্টে এই কথা বলা আছে। প্রথমে তিনি পানি সৃষ্টি করলেন, পানির মতো তো সে ছিলেনই, বলেন যে মাটি গজিয়ে উঠুক। তারপরে সেখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখা দেখ, কারণ গাছ তো প্রাণীদের খাদ্য, তাই না? মিল আছে, কিন্তু এটা সুন্দর মিল আছে, ঠিকই আছে। পানির মধ্যে থেকে মাটি, 1 নম্বরে মাটি, তারপরে আছে আপনার গাছপালা, 3 নম্বরে আপনার বিভিন্ন ধরনের জীবজন্তু, 4 নম্বরে পশু পাখি, তারপরে 5 নম্বরে চন্দ্র সূর্য তৈরি করলো, এবং সূর্যকে বললো তুমি দিনের বেলা রাজত্ব করবে, আর চাঁদকে বললো তুমি রাতের বেলা রাজত্ব করবে। এভাবে যখন 5 দিনে সমস্ত সৃষ্টিকার্য সম্পন্ন হয়ে গেল, একেবারে শেষের দিনে ধুলা বলতে এখানে বিশেষ অর্থ আছে। সেটা হচ্ছে যে এই যে ফল ফলাদি, বিভিন্ন গাছপালা, কীট পতঙ্গ যাই বলি, এগুলো নির্যাস থেকে কিন্তু আমাদের দেহ গঠিত হয়, ঠিক আছে? তো যখন শেষের দিনে যখন আপনার আদমকে সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি করার পরে এবং হাওয়াকে সৃষ্টি করার পরে বলো যে তোমরা এই সমস্ত জীবজন্তুর পরে প্রভুত্ব করো অর্থাৎ রাজত্ব করো, আর তোমাদের বহু বংশ ভরে তোলো, পৃথিবী ভরে তোলো। এই কথা বলার পরে ঈশ্বর চলে গেলেন তার সেই সপ্তম আকাশে বিশ্রামে চলে গেলেন। এই তো এখানে কোরআনে যা বলে বাইবেলও তাই বলে, তাওরা তো তাই বলে। আর বেদের কথা তো বললামই, যে ঈশ্বর চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন পানি দিয়ে একটা ডিম্ব তৈরি করলেন, আর ডিমের ভিতরে সব, তাই না? বা সেই পানির মধ্য থেকে পদ্ম প্রস্ফুটিত হলো, আর পদ্মের উপরে দেখা দিল 4 জন দেবতা। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে না, সৃষ্টিকর্তা 4 জন ফেরেশতা তৈরি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা আছে। ঠিক ওরকম সনাতন ধর্ম 4 জন ফেরেশতার কথা বলা আছে। তাদেরকে প্রথমে সৃষ্টি করলো, সৃষ্টি করার পর তাদের দায়িত্ব দিল, একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। এই কথা বেদে আছে, খুদ বেদে আছে, আপনি দেখেন। মানে কিছু কিছু হয়তো এদিক ওদিক হইতে পারে, কারণ সময়ের পরিবর্তনের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মূল যে বিষয়গুলো তা মূলত একেবারে অভিন্ন। আচ্ছা, এবার আসলে আমরা চীনে যাব। চীন মানে গোটা পৃথিবীতে ঘুরবো, তো গোটা পৃথিবীতে সৃষ্টির সূচনা সম্পর্কে কী বলে সেটা নিয়ে আলোচনা করতেছি। তো চীনের যারা মানুষ তারা বলতেছে যে অনেক দিন আগে, সৃষ্টির পূর্বে, তখন ছিল শুধু কালো পানি আর কালো পানি। দেবতারা সেই পানি নাড়তে থাকে, নাড়তে হঠাৎ খানিকটা পানি পড়ে যায়, পড়ে গিয়ে এই পৃথিবীর সৃষ্টি হয়। এবার আসেন মিশর তো হাতে গোনা একটা রাষ্ট্র। মিশরের কথা, মিশরের কাহিনী আমাদের কোরআন হাদিসে ভরপুর। তো সেখানে নান মানে পানি, নান মানে নান রুটি না, নান মানে পানি। মিশরীয় ভাষায় নান মানে পানি, শুধু ছিল পানি আর পানি। তো সেই পানির মধ্য থেকে ঈশ্বর কী করলেন, একটা পাহাড় তৈরি করলেন, যে পাহাড়ের নাম হচ্ছে
রিকরোডিয়াল পাহাড়। কি পাহাড়? রিকরোডিয়াল পাহাড় অথবা বেন পাহাড়। মানে অনেকগুলো ধর্ম তো, কেউ কেউ বলে রিকরোডিয়াল পাহাড় আর কেউ বলে বেন পাহাড়। পাহাড় গজিয়ে উঠল আর তার উপরে দেখা দিল প্রভু অটো। প্রভু ছাড়া কে সৃষ্টি করবে, তাই না? পরে সে কী করলো? সে মানুষ সৃষ্টি করলো, অন্যান্য সব কিছু সৃষ্টি করলো। ঠিক আছে, একই রকমের কোরআনে, চীনে, বাইবেলে, মিশরে তো একই তো কথা বলতেছে, তাই না? যে শুধু ছিল পানি আর পানি থেকে সৃষ্টি হলো পাহাড় বা পৃথিবী, যাই বলেন, তারপরে সৃষ্টি করলো মানুষ এবং অন্যান্য জীবজন্তু। একই অর্থ। আচ্ছা, আপনার বেদে যেভাবে আছে, বেদে আছে 4টে খণ্ড তো বেদের, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। অথর্ব 4টে বেদ। 4টে বেদের একদম প্রথমে শুরুতেই ঋগ্বেদ, আর ঋগ্বেদের একদম 64 সূক্তে এই কাহিনী বলা আছে যে চারিদিকে পানিতে ঘেরা এক দ্বীপে জমি ও জম একসাথে বসবাস করতেছিল এবং তাদেরকে সেখানেই সৃষ্টি করা হয়। তারপরে জমি যে নারী, যে সে জমকে বলল যে আসো আমরা মিলিত হই, আমরা সেক্স করি, এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা। এই গন্ধর্ব শব্দটা কোরআনের এক জায়গাও পাবেন না, অথচ মুসলমানরা জানে যে আদম হাওয়া গন্ধর্ব খাইছিল। কিন্তু এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। কোথায় আছে? ওই যে বললাম ঋগ্বেদের 164 সূক্তে। মজার বিষয় না? তো চারিদিকে পানি ঘেরা যে দ্বীপ, নির্জন দ্বীপ, সেখানেই তাদেরকে সৃষ্টি করা হয়েছিল, এর ইঙ্গিত এখানে পাওয়া যায়। আর একটা তথ্য পাওয়া যায় যে পরম বিষ্ণু অনন্ত কোটি কাল পানির মধ্যে শায়িত ছিল। তার দেহে থেকে, অর্থাৎ লোমকূপ থেকে বুদবুদ উৎপন্ন হয়ে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর সৃষ্টি হয়। হ্যাঁ, আর আমাদের এই পৃথিবীটা একটা ক্ষুদ্র একটা ব্রহ্মাণ্ড, এগুলো বিষয়। এইভাবে আপনি যদি সারা পৃথিবীতে যে সমস্ত ধর্ম আছে, সারা পৃথিবীতে যে 4,500 মতো ধর্ম আছে, এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। আর প্রায় সব ধর্মই প্রায় একই কথা বলে যে সৃষ্টির সূচনা এই পানি থেকে। আপনারা জানেন, তাই না? যে এমনকি বিজ্ঞানীরা কিন্তু হাতে গোনার মতো মানুষ, সাধারণ মানুষ না, সাধারণ মানুষের তাদের তুলনা করা হয় না, তারা বড় মাপের মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বিজ্ঞানীরাও বলতেছে যে হ্যাঁ, সৃষ্টির সূচনা পানি থেকে। আপনি পরীক্ষা করবেন যে কোথাও পানি জমা রাখবেন, সেটা ঘরের ভিতরে হোক আর ঘরের বাইরে হোক, আর সেই 16তলা ছাদের উপরে হোক, দেখবেন যে 16তলা বা 20তলা ছাদের উপরে পানি জমা রাখেন, কিছুদিন পরে দেখবেন সেখানে অ্যাডিস মশা, লেডিস মশা, সমস্ত মশার সৃষ্টি হয়ে গেছে। তারপরে কিছুদিন পরে দেখবেন সেখানে পোকা জমছে, শ্যাওলা জমছে, এমনকি মাছও জন্ম নিতে পারে। আমি সঠিক করে বলতে পারবো না, আমি দেখছি, প্রমাণিত সত্য, এভাবে শ্যাওলা জমে যায়। শ্যাওলা কেন আগে জমে? কারণ একটা মাছ যদি তৈরি করা হয় পানিতে, বা একটা পোকা যদি তৈরি হয়, তো সে খাবে কি, তাই না? কি খাবে? জন্য সেই মাছের বা অন্য প্রাণীর খাবার জন্য প্রথমে শ্যাওলা প্রয়োজন। এজন্য আপনি দেখবেন, মানে শতভাগ নিশ্চিত করে বলতেছি, একদম 100% নিশ্চিত যে আপনি কোথাও পানি জমায় রাখলে সেখানে শ্যাওলা জমবে না? শ্যাওলা জমবে, নিশ্চিতভাবে শ্যাওলা জমবে, 100% কারেক্ট। শ্যাওলা জমবে এবং পোকা জন্ম নেবে। মশা তো জন্ম নেবে মাত্র 1 সপ্তাহের ভিতরে, তাই না? এইভাবে পানি থেকে সৃষ্টির সূচনা যে হয়েছিল, এটা নিয়ে বিতর্কের কিছু নাই, এখনও হচ্ছে। যেখানে পানি আছে সেখানে প্রাণ আছে, জীবন আছে, এটাই সত্য। এটা আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন। আমি বললাম যে একটা পাত্রে পানি রাখবেন, যে কোনো জায়গায়, ঘরের কানাসে হোক আর উঠানের পাশে হোক, অথবা আপনার ছাদে হোক, 16তলা, 20তলা, 24তলা ছাদে হোক, যেখানে হোক, আপনি পানি জমাবেন, জমালে সেখানে শ্যাওলা তৈরি হবে, সেখানে ঘাসগুলো তৈরি হবে, পোকামাকড় তৈরি হবে।
বোঝা গেছে? এইভাবে সৃষ্টির সূচনা যে হয়েছিল সেটা না, এখনও সেই একই নিয়মে একই কায়দায় সৃষ্টি হচ্ছে। আর সমস্ত সৃষ্টির মূলে এই পানি, এই পানি থেকে সৃষ্টির সূচনা। এগুলো তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, সবাই ওই একই কথা বলে। অতএব লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। ওকে, আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। প্রত্যেকটা ধর্ম ও একই কথা বলে। তবে এখানে একটু সমস্যা হচ্ছে এই যে একটা ধর্মের পরে যখন আরেকটা ধর্মের জন্ম হয় তখন সেটা একটু লেটেস্ট হয়, একটু আপডেট হয়, একটু উন্নত মানের হয়। তারপরেরটা আরেকটা উন্নত হয়, তারপরে তো আরেকটা এই যা মনে করেন যে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষ সৃষ্টিকর্তা সম্বন্ধে বিশ্বাস করতো যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। এখন কথা হচ্ছে যে তারা তো তাদের সেই যে সৃষ্টিকর্তার কর্তৃক প্রাপ্ত যে এইগুলো আছে, তথ্যগুলো সেগুলো তো লিখতে পারেনি, কারণ লিখন পদ্ধতি আবিষ্কার হয়নি। তারপরে তারা চেষ্টা করছে তাদের সেই কথাগুলো পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে, যেন তারা পাহাড়ের গুহায়, পাথরে, বিভিন্ন জায়গায় লিখে লিখে রেখে গেছে আঁকিবুকি। তো সেটা আমরা বুঝতে পারিনি, সব পাঠ উদ্ধার করা হয় নাই। তবে পৃথিবীর সর্বপ্রাচীন যে লিখনি সেটা হচ্ছে কিউনিফর্ম বর্ণমালায় লিখিত, যে আপনার গিলগামেশের যে মহাকাব্য আমরা পাই, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ, সেটা ওই কিউনিফর্ম বর্ণমালায় লিখিত। ইউনিফর্ম বর্ণমালা তো আমরা জানি না, তাই না? তো এটা উদ্ধার করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার, কষ্ট হয়েছে যদিও। এটা তো আরও অনেক ভাষায় লিখে গেছে পূর্বপুরুষেরা, কিন্তু সেইগুলো আমরা পাঠ উদ্ধার করতে পারিনি। তবে পাহাড়ের গায়ে যে চিত্রগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলো দিয়ে আমরা হয়তো কিছুটা বুঝতে পারি। এবার সেটা দেখতে হলে তো আমাদের সেই প্রাচীন যত সেই মানে জার্মান, ফ্রান্স, রাশিয়া, সাইবেরিয়া, এরপরে আপনার সেই যে আফ্রিকা, তাই না, তারপরে সুমেরীয়, ব্যাবিলনীয়, আক্কাদীয়, মিশরীয়, এই সমস্ত অঞ্চলের যে প্রাচীন যে লিখনি, সেই লিখনি খুঁজতে হবে। আর সেটা করতে গেলে আপনার জীবন ফুরিয়ে যাবে, জানার শেষ হবে না, তাই না? যাই হোক, সৃষ্টিকর্তা আমাদেরকে জ্ঞান দিয়েছে। এখন আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হচ্ছে। আর প্রথম যেমন লিখন পদ্ধতি ছিল, কিন্তু সেটা যদি প্রিন্ট করবে সেই ধরনের পদ্ধতি ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম যে লিখন মানে পদ্ধতি চালু হয় 1445 সালে, 1445 সালে, তাও জার্মানিতে সম্ভবত। তারাই উন্নত, দেখেন, তারা জ্ঞানে বিজ্ঞানে উন্নত ছিল, এখনও তারা উন্নতই আছে শত শত বছর ধরে, তাই না? তাহলে আমরা দেখলাম যে পানি থেকে সৃষ্টির সূচনা। আবার এই যে দেহ, সেটা হতে পারে মাছের দেহ, হতে পারে সেটা গাছের দেহ অথবা প্রাণী দেহ। সেগুলো কী হয়, পচে গেলে আবার মাটির সাথে মিশে যায়, আবার মাটি থেকে আবার নতুন করে কি এই প্রাণের সৃষ্টি হয়। কে করেন? একজন মানুষ না তো, একজন সৃষ্টিকর্তা। সে যেই হোক, তার যে নামে ডাকেন তাতে কিছু আসে যায় না। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। আর পৃথিবী আপনি খোঁজ দেখেন, গোটা পৃথিবী পানি থেকে সৃষ্টির সূচনা। এই কথা শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতোই, আল্লাহ হাফেজ।